যেহেতু আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেই ফেলেছেন, তার মানে আমি ধরে নিতে পারি আপনি একজন স্টুডেন্ট যে বিদেশে উচ্চশিক্ষার জন্য ট্রাই করছে, অথবা আপনি একজন স্টুডেন্ট কাউন্সিলর বা ডাপ্পাবাজ, ডাকাত, সরি সব এজেন্ট না, মাইন্ড ইট। যদি আপনি সত্যি একজন স্টুডেন্ট কাউন্সিলর হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা স্টুডেন্টদের সাথে এরকম অমানবিক আচরণ করবেন না, মিসলিডিং করবেন না, মিসগাইড করবেন না, প্লিজ আই রিকোয়েস্ট ইউ। এই ভিডিওটি আমি তৈরি করেছি সম্পূর্ণ আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, যে আমি নিজে দীর্ঘ 4 মাস ধরে ইউকেতে স্টাডি ভিসার জন্য কাজ করে যাচ্ছি এবং অসংখ্য এজেন্সির দ্বারে ঘুরেছি এবং তাদের ফিডব্যাক, এবং আমার অসংখ্য ফ্রেন্ডস যারা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে এজেন্সির থ্রুতে কাজ করেছে এবং তাদের ফিডব্যাক। তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। আপনি খুব সম্ভবত আইএলটিএস দিয়ে দিয়েছেন, এখন চিন্তা করছেন যে স্টাডি ভিসার জন্য ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন এবং কোনো এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করবেন, এবং আপনি ফিগার আউট করতে চাচ্ছেন যে ট্রাস্টেড এজেন্সি কোনগুলো। বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে যেগুলো ভুয়া, ফেক, তবে সব না, কিছু ভালো এজেন্সি আছে, তবে ম্যাক্সিমামই হচ্ছে ফেক। তো প্রথমে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা অনেকে এজেন্সির দ্বারে যাই, গিয়ে তাদের কাছ থেকে অনেক ইনফরমেশন নেওয়ার ট্রাই করি। প্রথমে এজেন্সি যা করে আমাদেরকে প্রথমে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার ট্রাই করে, তারা বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয় আমাদেরকে, মানে তারা এটা প্রুভ করতে চায় যে তারা অনেক হেল্পফুল এবং সাপোর্টেড, এবং তারা অনেক কেয়ার, স্টুডেন্টদেরকে তারা অনেক কেয়ার করে। আবার আরেকটা বিষয়, তারা এতটাও আবার আপনাকে পাম্পট্টি দিবে না যে আপনি বুঝে যান তারা আপনাকে গ্যাস দিচ্ছে। অনেক এজেন্সি আছে, আবার আরেকটা স্ট্র্যাটেজি আছে এজেন্সির, যে তারা প্রথমে আপনাকে তারা কোনো ইন্টারেস্ট তারা দেখাবে না আপনাকে নেওয়ার জন্য, বা আপনাকে নেওয়ার জন্য তারা আগ্রহী এরকম কোনো ইন্টারেস্ট তারা শো করবে না। কারণ জানে তারা এই স্ট্যাটিস্টিক্সটা তারা আসলে জানে যে যদি তারা বেশি ইন্টারেস্ট শো করে তাহলে তাদের ক্লায়েন্ট বা তাদের কি বলে কাস্টমার হয়তো বা নেগেটিভ হয়ে যেতে পারে, তারা এটা জানে। তো অনেক সময় এজেন্সি আপনাকে ইন্টারেস্ট দেখাবে না বা বিভিন্ন কিছু, এটা হচ্ছে তাদের একটা স্ট্র্যাটেজি, বুঝতে পারছেন? যখন আপনি একটা এজেন্সি ডিসাইডই করে নিলেন বা পড়ে গেলেন এজেন্সির কথা শুনে, তখন আপনাকে তারা আপনার সকল ডকুমেন্টস সাথে সাথে দিয়ে দিতে বলবে। আপনি দিয়ে দিলেন ডকুমেন্টস, তারা অ্যাপ্লাই করে দিল। এরপরে বিভিন্ন প্রসেস শুরু হওয়ার পরে তারা আপনাকে টিউশন ফি দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করবে। আমি ইউকের জন্য স্পেসিফিকভাবে বলছি, কারণ আমি ইউকেতে অ্যাপ্লাই করেছি এজেন্সির থ্রুতে, সেজন্য আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি। তারা টিউশন ফি দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করবে, হ্যান বিভিন্ন কিছু। তো টিউশন ফি দেওয়ার পে করার আগ পর্যন্ত তারা আপনার সাথে কন্টিনিউ যোগাযোগ, কমিউনিকেশন রাখার ট্রাই করবে। দেখবেন অনেক ভালো রেসপন্স করবে, আপনার প্রত্যেকটি কল রিসিভ করবে এবং টেক্সটের রিপ্লাই দিবে, ইমেলের রিপ্লাই দিবে। আফটার পেইং ইউর টিউশন ফি, টোটাল সিনটা 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। টিউশন ফি পে করার পরে তারা তাদের মন মতো কাজ করে, মানে একটু লেন্দি প্রসেসে রেখে দেয় এগুলাকে। তারা তখন তাদের নিউ টার্গেট, মানে আরও নিউ কাস্টমারদের তারা টার্গেট করে। আপনাকে তারা অলরেডি ক্যাপচার করে ফেলেছে, আপনি টিউশন ফি দিয়ে দিয়েছেন, তার মানে আপনি অলরেডি ডেডিকেটেড, আপনি একদম কনফার্ম আপনি স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য একদম রেডি। আবার তারা আপনাকে রিজার্ভ করে নিয়েছে। তারপরে আপনার যদি ভাগ্য ভালো হয়ে যায় তাহলে আপনি হয়তো বা ভার্সিটি থেকে আপনি কনফার্মেশন পেয়ে যেতে পারেন, অফার লেটার বা বিভিন্ন কিছু পেয়ে যেতে পারেন। তারপরে ভিসার জন্য ট্রাই করে ভিসা পেয়ে যেতে পারেন। ম্যাক্সিমামই পায় না, বা তাদের ভাগ্যটা খারাপ থাকে, অতটা ফেভার করে না। তো এখন কথা হচ্ছে, আপনারা নিজেদেরকে কেন আপনারা এজেন্সিকে তুলে দেন, এজেন্সির হাতে আপনাদের নিজেকে কেন তুলে দেন? এক্সপ্লয়েট হওয়ার জন্য বা শোষণ হওয়ার জন্য আপনারা কেন তুলে দেন? যে জায়গায় আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা চিন্তা করেছেন, ইউকে, ইউএসএ, কানাডাতে অ্যাপ্লাই করার জন্য চিন্তা করেছেন, তার মানে আপনি আইএলটিএস বা ওয়াইটিসি ডুয়েলিঙ্গো ইংলিশ টেস্ট দিয়ে দিয়েছেন, ওভারঅল 6 or 6.5 or 7+ আপনি স্কোর করেছেন। তার মানে আপনি ইংলিশের প্রিন্সিপালসগুলো খুব ভালোভাবে জানেন, ঠিক আছে? আপনি যখন ইংলিশের সিস্টেমটা এত ভালোভাবে জানেন, তাহলে আপনি কেন নিজে অ্যাপ্লাই করছেন না? সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে নিজে অ্যাপ্লাই করা। হ্যাঁ, আপনি সিম্পলি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে পারেন, গিয়ে অনেকগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইটের
লিস্ট করে নিয়ে আপনার পছন্দ মতো সাবজেক্ট চয়েস করে ওখানে দেখতে পারবেন ভাই, একদম ইজি প্রসেস যে হাউ টু অ্যাপ্লাই ওখানে আছে। ওখানে ক্লিক করলে তারপরে তারা একটা ফর্ম দিবে, আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার আইএলস এবং আপনার সিবি, আপনার জিমেইল দিয়ে সাবমিট করার পরে তারা আপনার সাথে যোগাযোগ করবে। যদি কোনো ইন্টারভিউ প্রয়োজন হয় তারা আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে। ব্যাস সিম্পল বিষয়। এটা আপনারা কেন এজেন্সির দ্বারাপন্ন হন আমি আসলে বুঝি না। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই আপনি নিজেও তো বলছেন যে আপনি নিজে এজেন্সির মাধ্যমে কাজ করিয়েছেন। হ্যাঁ, আমি কাজ করিয়েছি। আমি যে এজেন্সির মাধ্যমে কাজ করিয়েছি এবং এখনও করিয়ে যাচ্ছি, আমি অনেকগুলো এজেন্সি রিসার্চ করেছি এবং অ্যামং দ্যাম দ্য বেস্ট এজেন্সি আই ফিগার্ড আউট। আমি অনেকগুলা এজেন্সির মধ্যে যে ভালো এজেন্সি আমি চয়েস করেছি এবং এর পাশাপাশি আমি অল্টারনেটিভ একটা অপশন রেখেছি। আমি নিজে থেকে অ্যাপ্লাই করে রেখেছি 2টা ইউনিভার্সিটিতে। ওইটা হচ্ছে আমার প্রথমে একটা মিস্টেক, যে ওই সিস্টেমটা আমি আসলে কিছু সিস্টেম আছে যেগুলো বুঝতে পারিনি প্রথম, যার কারণে অনেক এজেন্সির দ্বারাপন্ন হয়েছে এবং এজেন্সির অনেক সিস্টেমগুলো আমি লক্ষ্য করেছি, ফলো করেছি, অনেক এক্সপোতে গিয়েছে এজেন্সির। তো এর সমাধান কী হতে পারে? আপনি যদি আমার মতো হয়ে থাকেন যে আপনি এজেন্সির মাধ্যমেই আপনি কাজ করাবেন বা এজেন্সি ফাইন্ড আউট করবেন বেস্ট এজেন্সি, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনি গুগলে যেতে পারেন। গুগল লোকেশনে গিয়ে ওই স্পেসিফিক এজেন্সির অ্যাড্রেসটা লিখে সার্চ দিতে পারেন। ওইখানে অনেক ফিডব্যাক দেওয়া থাকে, যে স্টুডেন্টদের তাদের ফিডব্যাক বা রিভিউ দেওয়া থাকে। ওইখানে যদি 100-র উপরে কমেন্টস থাকে পজিটিভ কমেন্টস, ওইখানে আপনি রেটিং দেখতে পারবেন, প্রত্যেকটা এজেন্সির রেটিং, তাদের কাজকর্ম কীরকম, স্টুডেন্টরা ওইখানে ফিডব্যাক দেয়। ওইখান থেকে যদি ফলো করে আপনি চয়েস করে নিতে পারেন যে কোন এজেন্সিটা ভালো, তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হতে পারে। আপনি হয়তো ভালো এজেন্সি পেয়েও যেতে পারেন। আর অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্ন এজেন্সির অনেক এক্সপোতে গিয়ে জয়েন করে, ইভেন্টে গিয়ে জয়েন করে, অনেক জমকালো আয়োজন, অনেক বড় ইভেন্ট, 5 স্টার, 3 স্টার, 4 স্টার হোটেলে অনেক ইভেন্ট হয়ে থাকে। ওই ইভেন্টগুলোতে না আসলে গিয়ে কোনো লাভ হয় না। যেগুলো ইউটিউবে আমরা দেখি ওইগুলোই ওইখানে বলে, এক্সট্রা কিছু না। তারা বলে স্পট অ্যাসেসমেন্ট, জায়গাতেই তারা অ্যাসেসমেন্ট করে দিবে। ওইগুলো আসলে বেশিরভাগই ফেক হয়ে থাকে। সবশেষে আমি একটাই কথা বলবো, আপনি ফাইন্ড আউট করেন, আপনি একটু রিসার্চ করেন। হ্যাঁ, আপনি নিজে একটু অ্যাপ্লাই করার ট্রাই করেন। তারপরেও যদি আপনি এজেন্সির দ্বারাপন্ন হতে হয় তাহলে একটু রিসার্চ করেন, যেগুলো বলেছে এগুলোর উপরে একটু রিসার্চ করেন। আর আপনি যেহেতু আইএলটিএস দিয়ে দিয়েছেন, একটা স্কোর অ্যাচিভ করেছেন, তার মানে হচ্ছে আপনি নিজে অ্যাপ্লাই করার ক্যাপাসিটি থাকার কথা। এটা হচ্ছে নর্মাল বিষয়। আর যদি এটা না থাকে তাহলে হচ্ছে নর্মাল বিষয়। আপনারা আসলে ভাই UK, USA, কানাডা যাওয়ার দরকার নাই ভাই। আর প্লিজ আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না যে সাজেস্ট করতে কোন এজেন্সি ভালো, কোন এজেন্সি খারাপ, এটা ফিগার আউট করে দিতে। আমি আসলে টোটালি কোনো এজেন্সি মানে সাজেস্ট করি না, আপনাদের রিকমেন্ড করবে না। আপনারা টোটালি নিজেরা প্রসেস করেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি দেখে নিয়েছেন, এখন কি করবেন? দৌড় মেরে দিবেন। বন্ধু, লাইক বাটনটা দেখতে পাচ্ছেন, একটু লাইক করে দিন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।